আসসালামু আলাইকুম ভাইয়া, পুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, কিন্তু আমরা ভালো নেই। এখানে মেয়েকে কোলে নিয়ে বসে আছি, দেখতেই পাচ্ছেন মেয়ে একদম অসুস্থ আমার মেয়েটা, কারণ ওর জ্বর আসছে। আর গত এক সপ্তাহ ধরে কিন্তু আমিরাতে এত বেশি বৃষ্টি হচ্ছে, আর আজ মানে তো অনেকটা ডুবেই গেছে বলতে পারেন। তো আমাদের ঘরও ভিজে চুপচুপো হয়ে গেছে পানি দিয়ে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর মেয়ের ওদিক দিয়ে জ্বর উঠে গেছে, তো দুইটা মিলিয়ে কিন্তু আমার অনেক ঝামেলা হচ্ছে। এদিক দিয়ে কাজের আপাও আসে নাই কাজ করতে, মানে সব মিলিয়ে একটা ঝামেলাই বলতে পারেন। এদিক দিয়ে ছোট ছোট বাচ্চারা, তারপরে হলো ঘর সংসারের কাজ, এদিক দিয়ে বৃষ্টির পানি ঘরে ঢুকছে, ঢুকে একদম অবস্থা খারাপ। বাহিরের অবস্থা দেখুন কি অবস্থা, একদম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো করে দেখাবো আমি। তো এই তো দেখতেই পাচ্ছেন ঘরে পানির কি অবস্থা, তো আরও ভালো করে দেখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আরও তো সংসারের কাজকর্ম আছে, এদিক দিয়ে মনে করেন রান্নাবাড়া তো অবশ্যই আছে, যত কাজ না থাকুক তার মাঝে কিন্তু রান্নাবাড়াটা অবশ্যই করতে হবে। তো এদিক দিয়ে অনেকগুলো মুরগি কেটে নিয়েছি আমি, মুরগিগুলো এখন ধুয়ে পরিষ্কার করে তারপরে অর্ধেক রেখে দিব, আর অর্ধেক ভাজা করব। মানে ভুনা করব না, ভাজা করব, ফ্রাই করব। তো কিভাবে করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, তার সাথে ডালও রান্না করব। তো ডাল ঘরে নাই, আপনাদের ভাইয়াকে বলছি আসতে ডাল নিয়ে আসতে। তো রাস্তাঘাটে যাওয়া যাচ্ছে না, এখন এই পরিস্থিতি চলতেছে আর কি। তো আরও দীর্ঘ 2 দিন 3 দিন হয়তো বৃষ্টি হবে একদম। তো রাস্তাঘাট অনেক বেশি ডুবে গেছে, জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে। শারজা, আজমান, দুবাই, আবুধাবি, আলাইন, ফুজিরা সব জায়গায় কিন্তু মোটামুটি বৃষ্টি হচ্ছে। যারা আমিরাতে আছেন তারা তো বুঝতে পারছেন, যারা ফ্লাইটে আছেন তাদের তো মোটামুটি ভালো। তারপরে আর আমরা যে বিলাতে কিন্তু পানি পড়ছে, মানে ঘরে অনেক বিলাতে পানি পড়ে, তো অনেক সমস্যা হয়ে যায়। তা আমার বাসায় আর কি পানি পড়ছে। তো এখানে কিন্তু মুরগির ফ্রাই করার জন্য তেল গরম করে তারপর মুরগিগুলো দিয়ে দিছি সবগুলো। তো ব্রয়লার মুরগি তো তেল দিয়ে আবার তেল উঠে, তো কোনো সমস্যা হয় না, মানে একসাথে দিয়ে দিলাম। আসলে ঝামেলা করব টাইম নেই, আর এইভাবেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি সুন্দর করে কিন্তু চিকেনটা বানিয়েছি, অনেক মজা হয়েছে খেতে। আমি কিন্তু এখন বয়স দিচ্ছি। তো যাই হোক, এখানে পেঁয়াজ কিছু ভেজে নিব, সাথে টমেটো ভেজে নিব, লাইক ইলিশ মাছের মতো। ইলিশ মাছ আমরা যেমন বা মাছ ফ্রাই করলে যেমন পেঁয়াজ ভাজা করে নেই, তো আমি একটু টমেটোও দিব, আমি 3টা টমেটো দিব। যদি ডাল না আনে তারপরে দেখা যাবে যে আমি এটা টমেটো বোনাটা দিয়ে খেয়ে ফেলতে পারবে, সেই চিন্তা ভাবনা থেকে টমেটো দিচ্ছি। আর না হলে কিন্তু শুধু পেঁয়াজটা ভাজা করতাম। পেঁয়াজ ভাজা আর চিকেন ভাজা দিয়ে ভালো ভাত খাওয়া যায় পেট ভরে। তারপরও ডাল রান্না করব যদি আপনাদের ভাইয়া নিয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন টমেটো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর আপনারা যারা আমার ব্লগ ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সব সময়। এই তো দেখুন আমি এদিক দিয়ে কিন্তু এই বোটটা পুড়ে গেছে, টমেটো দিতে রাখছি পুড়ে গেছে। মানে যখন দেখা যায় না এক সমস্যা আসে, সব দিক দিয়ে আসে। তো এরকম একটা ছোট্ট বিষয়তে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে, এটা একটা নর্মাল মানে প্রমাণ। আমি এদিক দিয়ে টমেটো দিচ্ছি, আমি একটু খেয়াল করি নাই, দেখুন আমার এই বোটটা পুড়ে গেছে। তো এই বোটটা যদি এইভাবে পুড়ে যায় তো মনে করেন আগুন লাগা তো ব্যাপার না। এদিক দিয়ে আপনাদের ভাইয়া অনেক সামান নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে ডাল, তারপর নিয়ে আসছে কলা, তারপর নিয়ে আসছে লাউ, আর এদিক দিয়ে বাচ্চাদের জন্য আপেল নিয়ে আসছে ফ্রুটের ভিতরে 2টা ফ্রুট নিয়ে আসছে। তো যাই হোক, এখন আমারও এখানে পাশাপাশি থালা বাসন ওয়াশ করছি, তারপরে এখানে ভাতের চাল ধুয়ে দিচ্ছি, তারপর ডাল রান্না করব। ভাতটা হয়ে যাক তারপর ডাল রান্না করব আর কি। তো এইভাবে করে টুকিটাকি করে কাজকর্ম সবগুলো করে নিই। আর দিয়ে টমেটো ভুনাটা দেখুন কত সুন্দর হয়েছে। তো এই তো এখান দিয়ে ডালটাও রান্না বসিয়ে দিচ্ছি। তো এইভাবে করে অল্প অল্প করে কাজ সবগুলোই করে নিতে হয়। ছোট বাচ্চা থাক বা সমস্যা যতই থাক, কিন্তু জীবন তো আর থেমে থাকে না, জীবনের গতিতেই চলে। তো সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমার মানে রান্না বাড়া সব কিছু, এদিক দিয়ে আমারও একদম অসুস্থ লাগতেছে। এদিক দিয়ে বৃষ্টি, এদিক দিয়ে বাচ্চারা বাহিরে হতে পারছে না, খেলাধুলা করতে পারছে না, সব মিলিয়ে তো ঝামেলা অনেক বেশি। তো এদিক দিয়ে অনেকগুলো ডাল চচ্চড়ি করে নিচ্ছি। আসলে ডালে অনেক প্রোটিন, তো ডাল চচ্চড়ি করে নিচ্ছি। ডাল দিয়ে আজকে ভাত খাবে, ডাল আর চিকেন ভাজা দিয়ে। তো কার কার এরকম মাখা মাখা ডাল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার অনেক ভালো লাগে, কারণ এটা আমার মার রেসিপি। কারণ আমার মা এইভাবে কিন্তু ডাল চচ্চড়ি করে আমাদের খাইয়ে দিত, যখন আমরা কিছু খেতে না চাইতাম এরকম ডাল চচ্চড়ি করে দিত। আর এদিক দিয়ে আমি একজন আপাকে বললাম মানে আমার কে কিছু মানে ধনিয়া পাতা দিয়ে যেতে।
তো এই তো দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতা আমাকে দিল। তো আমি এখন এদিক দিয়ে দেখাই বাহিরের অবস্থা কি হয়ে আছে। আজকে রাত্রে অনেক বৃষ্টি আসবে, এখন দিনের অবস্থাটা দেখেন। তুফান হয়েছে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। এই দেখুন বাহিরে কি অবস্থা, পানি দিয়ে পুরো বাড়ি ঘর একদম নাশ হয়ে আছে। তো পানি কিন্তু চলে গেছে, ডুবা ডুবা হয়ে থাকে নাই। তো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে, গত 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই তো দেখুন আমাদের বাসার অবস্থা কি। আর এদিকে আমার তুলসী গাছটাও কিন্তু পড়ে গেছে, আর অ্যালোভেরা তো ঠিক আছে কিন্তু তুলসী গাছটা পড়ে গেছে। তো আমি আর ওই যে মাস্ক ব্যবহার করব এটা পারলাম না। তো এইভাবে করে আর কি করব, কিছু করার নেই। এদিক দিয়ে দেখুন আমার আয়শামণি রায়হান বের হয়ে গেছে খেলা করার জন্য, মানে ওরা পানি পেলে একদম মনে হয় যে পাগল হয়ে যায়। এদিক দিয়ে ডাল চচ্চড়িটার ডান দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং গ্রেভি হয়েছে। তো একটু ধনিয়া পাতা দিলাম। তো এই আর কি, এভাবে করে মানে খাওয়া দাওয়া রান্না বাড়া চলতেই থাকে যত কাজকর্ম থাক না কেন। তো সংসারের কাজ তো আর থেমে থাকবে না, করতেই হবে। এটাই বাস্তবতা মেয়েদের বা ছেলেদেরও। ঘরে খাবার জোটাতে হলে অবশ্য বাইরে যেতেই হবে, কাজ করতেই হবে। তো এদিক দিয়ে আমি চিকেন যেগুলো ছিল খাওয়ার পর আমি এখানে রেখে দিলাম। আর এদিকে দেখুন বাহিরের অবস্থা কি, দেখুন কত পরিমাণ পানি, ডুবা ডুবা, গাড়ি চলতে পারছে না। এর থেকেও খারাপ অবস্থা আমি দেখাই নর্মালি এই যে অবস্থাগুলো। কিন্তু এটা কে জানেন আমাকে দিছে, রায়হানের টিচার আসতে পারছে না, তো সে আমাকে ভিডিও করে দেখাইছে, আর আপনাদের আমি দেখাচ্ছি আমাদের বাসার পাশেই। এদিক দিয়ে দেখুন ঘরের ভিতরে পানি ঢুকে কি অবস্থা, শুধু যে দরজা দিয়ে পানি আসছে না, আপনাদের আরও দেখাবো পানি কোথায় কোথায় আসছে। এখানে কিন্তু ডুবা ডুবা হয়ে গেছে, শুধু ঘরের দরজা দিয়ে পানি ঢুকে নেই, একদম পানি শুধু চিপে চিপে ফেলছি। এগুলো তো কম, কতবার যে চিপে চিপে ফেলছি বলার ভাষা নেই। মানে তয়লা চিপে চিপে, দিক দিয়ে বাচ্চারা শুধু পানিতে চলে আসে, পানিতে চলে আসে, রাফি পানিতে চলে আসে, রাহিম পানিতে চলে আসে, এই অবস্থা। তারপরে এদিক দিয়ে দেখুন 2 দরজার মাঝখানে, মানে আমার ঘরের এই যে দেয়াল দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। শুধু এই দেয়াল না, পুরো এইটার একদম এই সাইডটা পুরোটা দিয়েই আর কি পানি পড়তেছে। বৃষ্টি হলো ঝপঝপায় পড়ে, এখন বৃষ্টি কমছে তাই দেখাচ্ছি। এই দেখুন ঘরের এই দেখেন মাঝখানে পানি ফ্রিজে চিপা দিয়ে আসছে আর কি। তো সব জায়গায় দেখুন দরজার সামনে কত পানি, আমি মুছে মুছে রাখতেছি, একদম ভিজে যাচ্ছে। মানে আমিরাতে এইটাই, কয়েকদিন বৃষ্টি হলে একদম পুরা দুনিয়া ভিজে যায়, কি অবস্থা হয়। আর যে আরও 2-3 দিন বৃষ্টি হবে কি অবস্থা হবে। আর দেখুন বাইরে কি পরিমাণ তুফান হচ্ছে, আপনাদের একটু দেখাই। দেখুন দেখছেন বৃষ্টিতে পানি কিভাবে ঢুকতেছে, এত পরিমাণ তুফান হচ্ছে। এখন তো রাত, আমি তেমন ভালো দেখাতে পারবো না, তারপর আমি দেখাই গাছগুলো কিভাবে লড়তেছে, শুধু দেখাই আপনাদের। আমার বাচ্চারা শুধু বের হয়ে যেতে যাচ্ছে। এই দেখুন গাছের পাতা দেখে বুঝতে পারছেন যে কত পরিমাণ বৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে। তো যাই হোক, সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এই দেখুন বৃষ্টিতে একদম ঘরের অবস্থা খারাপ। আর যে যেখানে আছেন, আমিরাতে যারা আছেন অবশ্যই সেফ থাকবেন। আর ঠান্ডা তো লাগেই বৃষ্টির ভিতরে, কারণ হঠাৎ করে বৃষ্টি আসলে একটু ঠান্ডা লেগে যায় পানি ধরলে বা কিছু করলে। এদিক দিয়ে আমার ছেলে ঘুমাচ্ছে আর ওর শরীরে জ্বর, আয়শার শরীরে জ্বর। সবাই আসার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।